প্রেমের উপাসনা কেমন হয়? প্রেমের উপাসনা কেমন করতে হয়? গুরুদেব কোথায় কোথায় কিভাবে বলে দিয়ে গেছে। প্রেমের উপাসনার প্রকৃত রস আস্বাদন কিভাবে করতে হয়? প্রকৃত আমি যাব পূর্ব দিকে একটা গন্তব্যস্থলে আমি পৌঁছাবো। আমি তার যে গন্তব্যস্থলে পৌঁছাবো, আমি যাদের ভেতর দিয়ে আছি তারা কেউ সেই গন্তব্যস্থলে পৌঁছায় নাই। তাহলে আমি এবার তাদেরকে জিজ্ঞাসা করলাম, আমি এই গন্তব্যস্থলে পৌঁছাতে চাই। এক একজন বানিয়ে বানিয়ে আমাকে উল্টো দিকে পাঠিয়ে দিল। তাহলে আমার দুর্গতি কি হবে? আমি সেই গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো? নিশ্চয়ই না। তাহলে এই জীবনটা শেষ। যাক, এবার বলি প্রেমের উপাসনা কি করে করতে হয়। প্রেমের একটি উপাসনাই হচ্ছে একটি আসন। একটি প্রেমের উপাসনায় একটি আসন, এক আসন। এক আসন সেটা নানান গুণের আসন হতে পারে। প্রেম গুণের আসনে কোনো কাম্য বিষয়ক শব্দ ব্যবহৃত হবে না। তুমি যখন প্রেমের উপাসনায় বসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রেমের উপাসনায় যখনই বসবে, কাম্য বিষয়ক যত শব্দ আছে ওইরূপ গান কখনোই বা ওইরূপ বাক্য কখনোই প্রয়োগ করা যাবে না। তাহলে প্রেমের উপাসনাটি পরিপূর্ণতা কিছুই হবে না, আরও পাপ হয়ে বসবে। এটা কোথায় বলল? এটা সত্যধর্মের বইতে এটা লিপিবদ্ধ আছে। এক আসনে কাম্য বিষয় সহিত, প্রেমের সহিত কোনো কাম্য বিষয়ক প্রার্থনা করা যাবে না, মানে কোনো শব্দ ব্যবহার করা যাবে না। গুণকীর্তনের আবার বলি, আরো পরিষ্কার করে দিই, প্রার্থনা বলতে কি বুঝি। প্রার্থনা কি পরমপিতার কাছে আমি যে শব্দগুলো বলবো সে শব্দগুলোই হচ্ছে প্রার্থনা। আমার কাছে তো প্রার্থনা, পরমপিতার কাছে প্রার্থনা আছে? পরমপিতার কাছে প্রার্থনা হয়? পরমপিতা আমাদের কাছে প্রার্থনা করে কিছু? তার কাছে চাওয়া পাওয়া নেই তো। তার কাছে চাওয়া পাওয়া নেই, আমার কাছে খালি আমি চাই। তাহলে আমার কাছে প্রার্থনা। যে শব্দই, যা যা শব্দ, সেটা প্রার্থনা। আর সেটাকে বারবার বলাকে কীর্তন বলে। উপাসনার দুটি অংশ, একটি কীর্তন, গুণকীর্তন, আর একটি প্রার্থনা। এই তো দুটো অংশ। উপাসনার দুটি অংশ, একটি গুণকীর্তন
আরেকটি প্রার্থনা। ওই গুণকীর্তনটাই আমাদের জন্য প্রার্থনা। তার কাছে গুণকীর্তনটা আছে, তার কাছে ওই গুণগুলো আছে, আমার চাই, এই প্রার্থনা। তাই ওখানে বলছে কাম্য বিষয়ক শব্দের সহিত, মানে প্রেমের সহিত কাম্য বিষয়ক শব্দ প্রার্থনা করা যাবে না। তাহলে সেই শব্দটা কীর্তিত হবে না। কীর্তিত মানে বারবার যেটাকে প্রয়োগ করা, সেটাকে কীর্তন বলে। গুণ কীর্তন, গুণকে বারবার ভেতরে প্রবেশ করবার জন্য বলতে হয়, হে করুণাময়, হে দয়াময়, হে কৃপাময়, হে প্রেমময়। তাহলে এবার প্রেম নিয়ে কথা বলছি। তাহলে কাম্য বিষয়ে কোনো শব্দ থাকবে না। এইবার আমি অঙ্ক করতে বসেছি, আমি সব বইগুলো নিয়ে বসলাম ইংরাজির। আমাকে এইবার উনি এসছেন, আমি তাকে আগের থেকে বলে নিয়ে এসছি যে আজ আমি অঙ্ক শিখব। ওই টিচারটি সব বিষয়ে পারদর্শী, ঠিক আছে, সব বিষয়ে পারদর্শী। পৃথিবীতে যতগুলো বিষয় আছে সব ওনার কাছে পড়া যাবে। এখন ওনাকে বলে নিয়ে এসছি, শব্দ বলে নিয়ে এসছি, কথা দিয়ে নিয়ে এসছি যে আজ আমি অঙ্কটা করব। আর আমি ভুলে গিয়ে ওনার কাছে ইতিহাস নিয়ে বসে পড়লাম। সব ইতিহাসের বই ফই নিয়ে এসে ওনাকে বলছি আপনি এখন অঙ্ক, আমাকে ইতিহাস পড়ান। তুমি যে আমাকে ডেকে নিয়ে আসলে, তুমি যে আমাকে ডেকে নিয়ে আসলে অঙ্ক করবার জন্য, সেই সত্য রক্ষা করো, করছো কি? আমি এই কথাটা বললাম কেন, এই গল্পটা কেন করলাম, এই বিষয়টা কেন বললাম? একটা টিচার, তাহলে গুরুদেব বহু গুণে গুণান্বিত। এইবার তাকে আমি বলেছি যে এবার তাহলে আমাকে আমার নির্ধারণ, আমি ঠিক করলাম আমি আজ প্রেম গুণের উপাসনা করব। তাহলে গুরুদেবকে ডাকতে হবে, আজকে জানাতে হবে, গুরুদেব তুমি আমাকে প্রেম শেখাবে, আজ আমি প্রেম শিখব, তোমার কোলে বসে ওই প্রেমিককে ডাকবো। তুমি তো প্রেম গুণে তাকে পেয়েছো, আমি প্রেমিক হতে চাই। তাহলে ডাকটাও তো প্রেমিকের মতন ডাকতে হবে। তিনি যে কত বড় প্রেমিক যা এতকাল হয়নি। বাজলো তোমার প্রেমের ধ্বনি, আমার প্রেমের ধ্বনি আমার বেজেছে। বাজলো তোমার প্রেমের ধ্বনি, তুমি আমাকে প্রেম শিখিয়েছো, তাই তো সত্য জানতে পেরেছি কাকে বলে প্রেম। প্রেম তো এই পৃথিবীতে ছিল না। তুমি আমাদের 1885 সালে 20 অক্টোবর তুমি সত্য ধর্ম গ্রহণ করিয়েছ সাধারণের জন্য, আমরা অতি সাধারণ। তুমি সেই দিন জানিয়েছ প্রেম। সেই দিন আমার ভিতরে বাজনা ঢুকিয়েছ, প্রেম কাকে বলে। বাজলো তোমার প্রেমের ধ্বনি, ওই যে প্রেমের ধ্বনি। মাতলো যে হৃদয় আজ প্রেমেতে, গুরুর
শুনি, প্রেমের ধ্বনি গুরু যেভাবে আমাকে শুনিয়েছে, এইবার গুরুকে ডাকছি। গুরুরও শুনি অমৃতর দ্বারে। তুমি অমৃতর দ্বার খুলে দিয়েছো আমার জন্য। মাতলো যে হৃদয় আজ প্রেমেতে, গুরুর শুনি অমৃতের দ্বারে। জাগলো 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 তোমার প্রেমের টানি। তোমার প্রেমের টানেই আমি এসছি, তুমি আমাকে প্রেম শেখাবে বলে। তাই তুমি আজ, আমি প্রেমের টানে তোমাকে ডাকছি, তুমি এসো হে প্রেমিক, তুমি এসো। সুখের, কোন সুখের টান? প্রেমের সুখ। সুখের টানে শীতল হাওয়ায় আগমনের গান গেয়ে যায়। আবাহনের, তোমাকে আহ্বান করছি, তোমাকে ডাকছি। আবাহনের বাঁশি শুনিল অন্তরে। বাজলো তোমার প্রেমের ধ্বনি। আমার ভেতরে সেই ধ্বনি তো হচ্ছে, তুমি যদি একবার তুমি আসো, এই হৃদয়ে বসো, তো অন্তরে যা লুকায় রাজে। অন্তরে লুকিয়ে আছে, আমাকে জাগ্রত করো। তুমি এসে যদি হৃদয়ে বসো, তাহলে জাগ্রত হবে। অন্তরে যা লুকায় রাজে, হৃদয় বিনার সে সুর বাজে। তুমি ওই হৃদয়ে এসে তোমার প্রেমের ধ্বনি বাজাও। তোমার বীণা, এখানে বীণা, প্রেমের বীণা তুমি বাজাও। তুমি হৃদয়ে যদি এসে বসো, তাহলে প্রেমের বীণা বাজতে পারে। তাই বলছে, হৃদয়ে বীণার সে সুর বাজে। এ আনন্দ যোগে, তুমি প্রেমের যে আনন্দ যোগ করো আমার সঙ্গে, তার পরম পিতার। এ আনন্দ যোগে করো মোরে ভাবাধীনী। ভাবের অধীন করো তুমি, প্রেমে ভাব তুমি রচিত করো আমার ভেতরে। তুমি যদি বসো, তাহলে আমার ভেতরে সেই ভাব তৈরি হবে, প্রেমের ভাব। তাই ভাবাধীনী, ভাবের অধীন তুমি তৈরি করো। তাই বলছে, নিত্য লোকে, যেখানে নিত্য কথার অর্থ হচ্ছে ছিল, আছে, থাকিবে। তুমি প্রতি মুহূর্তে আমাকে তাঁর ধ্যানে নিমগ্ন করো। তাই নিত্য লোকে অভেদ কোলে, তুমি তো অভেদ হয়ে আসো পরম পিতার সঙ্গে, আমাকে অভেদ করো। তাই নিত্য লোকে অভেদ কোলে ভাসে মধুর সমর্পণ। তুমি আমাকে সমর্পণ করো তার কাছে, এই অভেদে সমর্পণ করো। এবার তোমার প্রেম মন্ত্রে, এখানে প্রেম মন্ত্র কি? অভেদ প্রেম মন্ত্র, আমার সঙ্গে যুক্ত করার যে মন্ত্র। এবার তোমার প্রেম মন্ত্রে মাতাও আপন মনি, মাতলো তো যা মাতলো আজ প্রেমেতে। তাহলে প্রেমিক গুরুকে এইভাবে যদি আমি ডাকতে পারি, প্রেম বিনা প্রেমকে না ধরে কোনো রং। প্রেমিক যদি না হয়, তার ভেতরে রঙিন কিছুই দেখা যায় না। আর প্রেমহীনতা, এই শব্দটাই ছিল না।
প্রেমহীনতার গান রচিত করে দিয়ে গেছে গুরুদেব, যা এত কাল হয়নি। এবার গুরুদেবকে প্রেম গুণে ডাকলাম। আরেকটি গান রচিত হয়েছে, সত্য ধর্ম যে প্রেমিক, প্রেম সত্য ধর্মে হাবুডুবু খাচ্ছে, টকবক করে ফুটছে প্রেমে। সত্য ধর্ম যে টকবক করে প্রেমে হাবুডুবু খাচ্ছে এবং টকবক করে ফুটছে, তার ভিতরে প্রেম। সে কেমন প্রেম? সত্য ধর্ম প্রেম রস। সত্য ধর্ম পুরোটাই হচ্ছে প্রেমের রস। সত্য ধর্ম প্রেম রসে ডুবিতে চাও হে আসে। তোমার আশা আছে ওই প্রেমের রসে ডুবতে চাও? তুমি চাও? সত্য ধর্ম যে প্রেমের রস, সেই রসে তুমি কি সত্যি ডুবতে চাও? সত্য ধর্মের প্রেম, সত্য ধর্মের রস, সেই রূপ গান রচিত হয়েছে। সত্য ধর্ম প্রেম রসে ডুবিতে চাও হে আসে। তোমার আশা যদি থাকে ওই রসে ডুবতে চাও, তাহলে দেখো কেমন রস। সদানন্দে প্রেমাবেশে মজিবে সুখ বিলাসে। সুখের বিলাস, বিলাস বোঝো? যখন প্রেমে তার কাছে একদম গলায় গলায় এবং প্রেমে যখন হাবুডুবু খায়, প্রেমের তার কাছে কোলে গিয়ে একদম নিবিড় হয়ে যায়, বিলাসিতা তখন তার আদর নিতে থাকে। তাই বলছে সদানন্দে প্রেমাবেশে মজিবে সে সুখ বিলাসে। ডুবিলে হয় যে স্বরূপ, তুমি ওই ভেতরে ডুবলে, ওই প্রেমের রসে যখন ডুবে যাবে, তার স্বরূপ কেমন? প্রেমের রসে যখন ডুবে যাবে তার কেমন? তুমি ওই রসে ডুবে কেমন ডুবুরি কেমন হবে, সেই ডুবুরি কেমন লাগে দেখতে। তাই বলছে ডুবিলে হয় যে স্বরূপ, ভালোবাসা শিশুরূপ। ভালোবাসা, তুমি যখন ডুবে যাবে, তুমি প্রথম প্রেমে যখন পড়ো, শিশু যখন ছোট্ট একটি শিশু, সেই শিশু তার ভিতরে প্রেম ছাড়া কিচ্ছু থাকে না। তাই বলছে ভালোবাসা শিশুরূপ। কেন এখানে শিশুরূপ শব্দটা ব্যবহৃত হলো এই গানে? প্রেমের অঙ্কুর হচ্ছে ভালোবাসা। তাহলে একটি বড় মানুষের অঙ্কুর হচ্ছে শিশু। তাই বলছে ডুবিলে হয় যে স্বরূপ, ভালোবাসা শিশুরূপ। চির যৌবন প্রেম স্বরূপ। এ যখন ওই শিশু থেকে যৌবনে পরিণত হলো, এ চিরজীবন। এ যৌবনের আর শেষ নেই। চির যৌবন এই জন্য বলা হয়েছে। প্রেম হচ্ছে চির যৌবন। এ শিশু আর যৌবনের জায়গায় আছে। তোমার প্রথম লাগবে, সে কিন্তু চির যৌবন। তোমার প্রথম যখন তুমি দেখতে শিখছো, সেই সময় এই দেখতে শেখাটাই তোমার শিশুরূপ দেখতে পাও। তো এইবার বলছে চির যৌবন প্রেম স্বরূপ, প্রেমামৃত সুধা পান। ওই চির যৌবনে তুমি প্রেম প্রতিটা মুহূর্তে আস্বাদন করতে পারছো। সুধা পানে অনন্ত খুশি। এবার কি বলছে? প্রেমামৃত সুধা বরসে। এই যে যৌবনের সময় অনবরত একটু সময় বোধহয় সামান্য প্রেম বুঝতে পারো। প্রেম কেমন?
যে প্রথম প্রেমে পড়ে না, সে শান্তশিষ্ট হয়ে যায়, ধীর স্থির হয়ে যায়, চুপচাপ হয়ে যায়। প্রেম হচ্ছে এমন জিনিস, বৃদ্ধকে তারুণ্য করে আর যৌবনে বৃদ্ধত্ব এনে দেয়। বৃদ্ধত্ব কেন? ধীর স্থির হয়ে যায়। তেমনি রকম যে যারা সদ্য প্রেমে পড়ে, যৌবন যাদের আগত হয়েছে, তারা যখন সদ্য প্রেমে পড়ে সে ধীর স্থির হয়ে যায়, চঞ্চলতা তার ভিতরে থাকে না, এ দেখা যায় না। এটা প্রেমের ধর্ম। আবার যদি বৃদ্ধ বয়সে প্রেমে পড়ে তাহলে তার চঞ্চলতা একদম, আর সে দেখে কি, হ্যাঁ হেভি ব্যাপার। এটা প্রেমের ধর্ম। বৃদ্ধকালে তারুণ্য সম্পাদিত হয়, যৌবনে বৃদ্ধত্ব উপনীত হয়। এটাই হচ্ছে প্রেমের ধর্ম। তাই বলছে চিরযৌবন প্রেম স্বরূপ প্রেমামৃত সুধা বরসে বর্ষিত হতে থাকে। বর্ষা সর্বসময় বর্ষিত হতে প্রেমের রস প্রতি মুহূর্তে ভিজিয়ে দেয় তাকে, প্রতি মুহূর্তে স্নাতপুত করতে থাকে। প্রথম কুসুম হাসি, আর একটা রূপ বলছে প্রেমের, আর একটা রূপ বলছে। ছোট্ট একটি শিশু, তার হাসিটা দেখবে তো, ছোট্ট একটি শিশুর হাসি, সেখানে কোনো রকম ভেজাল নেই, আছে কুসুম কুসুম হাসি, খুব নরম হাসিটা, এত সুন্দর হাসি। ওই হাসি সব ভুলিয়ে দেবে তোমাকে, যত যন্ত্রণা আছে সব ভুলিয়ে দেবে। প্রথম কুসুম হাসি, সুধা পানে অনন্ত খুশি। ওর যখন ওই ভালোবাসার সামান্য একটু দেখতে পাবে, ওই কুসুম কুসুম হাসি, তখন সুধা পানে অনন্ত খুশি। তুমি তার দেখে না, তুমি সব ভুলে যেতে পারো, ওর জন্য সব করতে পারি। ওই তখনই প্রতিজ্ঞাবদ্ধ হয় ওই সন্তানকে দেখে, সমস্ত ঘৃণা শূন্য হয়, তোর জন্য সব পারি। এ বিশ্ব ব্রহ্মাণ্ড স্থিতি করে দিতে পারি তোর ভালোবাসার কাছে। আমি নিজেকে তিল তিল করে শেষ করে দিতে পারি তোর ওই কুসুম হাসির জন্য। ওই জন্য না মারা ওই ছোট্ট শিশুটা, যতদিন তুই আছিস এইরকমই থাক, আমি এইরকমই তোকে ভালোবাসতে থাকি। আবার ভালোবাসার এমন একটা ব্যাপার আছে, কিছুদিন বাদে আবার শুরু হয়ে যায়, ওখানে বিরক্তি হয়, কিছুদিন বাদে বিরক্তি হয়, তুই কখন বড় হবি? আবার যেই বড় হয়ে গেল আবার বিচ্ছেদ, বলে তুই ছোট ছিলি, ভালো ছিলি, এখন বড় জ্বালাস। এই যে প্রেমের বিষয়, তাই হচ্ছে প্রথম কুসুম হাসি সুধা পানে, ওই প্রেমের খুশির যে কুসুম হাসি, তার যে তুমি দেখার পরে যে তোমার সুধা পান, সেইটা দেখে যে তোমার তৃপ্তি, সুধা পান করছো, সুধা পানে অনন্ত খুশি, অনন্ত অভেদ রাশি, তোমাতে আমাতে ভেদ নাই। ওই যে ছোট্ট শিশু, ওই ছোট্ট শিশুটা যদি ঘরে শুয়ে থাকে আর মা বাইরে কাজ করছে, এটা 1 বছর যাবত হয়। মা সব সময় অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যক্ষ করছে, সব সময় ওইখানেই মন পড়ে থাকে, সমস্ত কাজ করে, সমস্ত কাজ করে। এটা সমস্ত মায়ের এইটা হয়েছে। ওই 1 বছর, কারো কারো একটু কমও থাকে। ওই 1 বছর ওই মানে যেইটুকু দূরে থাকুক, সামান্য, ওই সময় খুব তো দূরে কম থাকে, থাকে না, কম থাকে,
সব থেকে কম থাকে ওই দূরত্ব, কারণ কাছেই থাকে। কিন্তু যেইটুকুনো সময় দূরে থাকে পুরো মানে মন প্রাণ সমস্ত ওই শিশুর কাছে, তার কাছে থাকে, কিন্তু সমস্ত কাজ করে। ও যদি সামান্য একটু নড়ে চড়ে ওঠে না, ও বুঝতে পারবে, এটা বোঝে মা। কেন বোঝে বোঝা যাবে না, কিন্তু বোঝে। নাড়াচাড়া দিয়েছে, কুঁ করে উঠেছে। অত দূরে শব্দ পাওয়া যায় না, তবু ছুটে যায় মা। অনন্ত অভেদ, এই যে সামান্য অঙ্কুর ঢুকিয়ে দিয়েছে মায়ের ভেতরে, ওই যে সামান্য অঙ্কুর ঢুকিয়ে দিয়েছে অভেদ। অনন্ত অভেদ রাশি পিমানন্দ সুধা রসে। অনন্ত অভেদ রাশি প্রেমানন্দে সুধা রসে। প্রাণ রমণ মধুভূষণ। প্রাণ রমণ, রমণ কি? রমণ কি? রমণ হচ্ছে বেঁধে রাখা, প্রেমে আবদ্ধ করে রাখা, প্রেমে একদম আবদ্ধ করে রাখা। রমণ হচ্ছে দুজনে একদম আলিঙ্গন করে থাকবে, আষ্টে পিষ্টে চেপে ধরে থাকবে। এখানে কখন এটাকে রমণ বলা হয়, মানে বারবার এখানে নিজেকে বিশ্লেষণ করতে হয়। আবার আরেকটি রমণ যেটা আছে, রমণ ক্রিয়া, সেটা হচ্ছে কামের চর্চার রমণ ক্রিয়া, সেটা কিন্তু নয় এখানে। এখানে রমণ বলতে প্রেমে রমণ, একটি কোমল একটি কঠোর, দুটো সমান হয়ে রমণ হবে, মানে এক হবে, এক হবে। প্রাণ রমণ হৃদিভূষণ। প্রাণ রমণ হৃদিভূষণ, ওই প্রাণ এক হয়ে যাবে, তোমাতে আমাতে কোনো ভেদ থাকবে না। প্রাণ রমণ মধুভূষণ আনন্দমোহন গুণরতন। অনুপম শান্তি নিকেতন অতুল নিখিল বিলাসে। সুন্দর হে পরশমণি মিলন রসে মধুসনী খনি। মুগ্ধ করে গুণমণি ব্রহ্মানন্দে সুষমা বেশে। এই যে বিষয়গুলো, একটি শব্দ কাম্য বিষয়ক নেই। ওই যে গুরুকে ডাকা হয়েছে প্রেমের জন্য, একটি শব্দ কাম্য বিষয়ক শব্দ নেই। করুণাময়, দয়াময়, কৃপাময়, পাপ, এইগুলো সবই কাম্য বিষয়ক শব্দ। এই শব্দগুলোই ব্যবহৃত নাই। এই যে প্রেমের যে উপাসনা এখন হচ্ছে এই গুরুনাথ সত্যধর্ম মহামণ্ডল কেন্দ্রে, প্রেমের জন্য ভাবলে অবাক হতে হয়। প্রকৃত প্রেমিক হতে চাও, তাহলে গুরুনাথ সত্যধর্ম মহামণ্ডল কেন্দ্রে আসো, প্রকৃত প্রেমিক হতে পারবে। গুরুদেব তো বলে দিয়ে গেছে কিভাবে উপাসনা করতে হয়। ছত্তিশগড়ে জানালো, তুমি কেন বলছো? ওই যে স্বীয় পাপ উল্লেখ তজ্জন্যে আত্মগ্লানি ভোগ, ওটা করা যায় না তো। পাপ শব্দ আছে তো, প্রেমে পাপ শব্দ ব্যবহার করা যায় না, কাম্য বিষয়ক বিষয় তো। ওই ছত্তিশগড়ের পর থেকে, ছত্তিশগড়ে উৎসবে গিয়েছিলাম, সেখান থেকে যে পারলৌকিক মহাত্মারা জানালো, তোমরা কি করছো? সব তো দিয়ে গেছি আমরা, সব তো দিয়ে গেছি আমরা, ওই সত্যধর্ম বইতেই লেখা রয়েছে, তারাই দিয়েছে।
গুরুদেব প্রকাশ করেছে। আমরা তো সব দিয়ে গেছি, কেন দেখো না? আর তোমাকে তো দায়িত্ব দিয়ে দিলাম, আমরা তো তোমাকে পাঠিয়েছি, ঠিক করো। তারপর থেকে ঠিক করা হলো। এ তো ঠিক করে দিয়ে গেছে গুরুদেব, তারপরের থেকে আর কিছু হয়নি। আর একজনকে তো করতে দেওয়া হয়নি, সবাই লাঠি নিয়ে দাঁড়িয়েছিল, সবাই লাঠি নিয়ে দাঁড়িয়েছিল। ওই সব দেখে বেড়ান, এটা লাঠি না, লাঠি পরে দেখো। একজনকে লাঠি নিয়ে দাঁড় করিয়েছিল, রেখেছিল, আমি তোমাকে করতে দেব না, কিচ্ছু করতে দেব না, না হলে আমাকে এইগুলো করতে হতো না। এগুলো মহাত্মা নিবারণ নিজেই করে দিয়ে যেতেন, করতে দেওয়া হয়নি তাকে। তিনি গুরু ভক্তিতে পরাকাষ্ঠা লাভ করেছিলেন, ভক্তিগুণী একত্ব লাভ করেছিলেন, উনি প্রেমে পরিণত হয়েছিলেন। তিনি পরবর্তী যে প্রেম সাধনায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন, তার পারলৌকিক মহাত্মাগণ তিনি জানিয়ে দিয়ে গেছেন তিনি কত বড় প্রেমিক। কিন্তু প্রেম কাউকে দেখাতে দেয়নি, লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তার কাছ থেকে দীক্ষিত ব্যক্তিগুলো সবাই প্রায়, আমরা তোমার কাছে উন্নতি হব না, তাই একজনও সমদর্শনে সিদ্ধি লাভ করেনি। সমদর্শনে সিদ্ধি লাভ করলে একত্ব হতোই হতো, কেননা সেখানে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে। তো সমদর্শনের শেষের দিন প্রতিজ্ঞাবদ্ধ হয়, আমি এই গুণে এই অপগুণ দিচ্ছি, তার অপোজিট আমি একত্ব পাবো। সেই দিন ঠিক করে ফেলে সমদর্শনের মূল সূত্রটা কি, আমার হবেই হবে। এ আর্ধেক সমদর্শনের আর্ধেক কাজ হয়ে গেছে, আর সেটাই তোমাকে নিয়ে যাবে পরম পিতার চরণে একত্বতে। মহাত্মা গুরুনাথের কাছে ওই একজন বিনা কেউ, ওই জাতিদের ভেতরে কেউ, আর তিনি তো সবগুলোকে এনেছে, এই জাতির লোকগুলোকেই এনেছে। তারা একটাও সমদর্শন সিদ্ধি লাভ করতে পারেনি। আমার কথায় ব্যথা পাবে, কিছু করার নেই, প্রমাণ দেখাক আমাকে। আমি তো যেটা বলছি সেটা প্রমাণ। আমার খেতে ভালো ফসল হয়নি, একজনও একত্ব পেল না। আমার গুরু কিন্তু গুরুনাথ, তিনি আমাকে দীক্ষা দিয়েছেন 88 সালে। আমি তাকে আমি মহাত্মা নিবারণকে স্বীকার করেছি খালি, তিনি আমাকে দীক্ষা দেননি। তাকে আমি খালি স্বীকার করেছিলাম, তুমি প্রবর্তনা করবে, আমাকে পরিচালনা করবে। প্রবর্তক মানে পরিচালক, তুমি আমাকে পরিচালিত করবে, কিভাবে গুরুকে ভক্তি করতে হয় আমাকে শিখিয়েছে। এই কথা গুরুদেব কোন চিঠিতে লিখে গেছে, আমাকে যাতে ভক্তিগুণ শেখায়, ও চিঠিতে লিখে গেছিল। আর বললাম না। এই যে প্রেমের যে উপাসনা পর 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 হয়েছে, যা যা গান হয়েছে, যা যা হয়েছে, সব কাম্য বিষয়ক একটিও শব্দ প্রয়োগ না করে প্রেমের উপাসনা এখানে সম্পন্ন হচ্ছে। আমি উপাসনা একদিন কণিকাকে প্রথম যখন আমার কাছে যায়, কণিকাকে বলেছিলাম উপাসনায় পাপ হয় জানো। ও ভয় পেয়ে গেছিল, এই লোকটা কি বলে। ও বিরক্তি হয়েছিল আমার প্রতি, জিজ্ঞাসা করো, বিরক্তি হয়েছিল। কিন্তু এর শেষ দেখে ছাড়বো, এটা বলেছিল আমার, এর শেষ দেখে ছাড়বো। তাই শেষ দেখার জন্য আছে এখনো।
আমি বলেছি না আমার শকুনগুলো খুব ভালো, তোমরা আমার শকুন। যেই দিন আমি ভুল করব না, শকুন কেমন জানো, মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়, আর আমাকেও তেমনি ছিঁড়ে ছিঁড়ে খাবে আমার যদি ভুল হয়। আমার শকুন খুব ভালো, তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকবে, আমার ভুল হলে ছাড়বে না আমাকে। আর আমি তোমাদেরও ছাড়বো না। কিসে ছাড়বো না? তোমরা যতই পাপ করো না কেন, টেনে 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 এনে আবার উপাসনা করাবো। আমি বলছি না আমার কাছে রাখলে উপাসক হতেই হবে, ও কিচ্ছু করার নেই। আমার থেকে দূরে সরে যাবে, দেখবে উপাসনা নেই, তাই তো? অমৃত বর্ষিত হচ্ছে, যদি ধরতে পারো। পাত্র ছোট তো, পাত্র বড় করো। আমি পাত্র বড় করে দেব, তুমি আমার কাছে আসো। আমার কাছে হাতুড়ি সব কিছু আছে, আমার কাছে তাপ আছে, দিয়ে একদম বড় করে দিতে পারি। তোমার কাছে মোটা ছোট্ট একটি পাত্র রয়েছে, আমি টেনে হিজড়ে সেটাকে বড় করে পাত্র বড় করে দেব। তুমি তাকে সেখানে অমৃত বর্ষিত করো না, তুমি জোগাড় করো না, দেখো না, তারপরে তুমি পান করো না। এই বলে